উচ্চশিক্ষা অধিকর্তা এনসি শর্মার অফিস কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মহাবিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। মহাবিদ্যালয়ের শিক্ষাকর্মীদের পক্ষে বিবেক দাস অভিযোগ করেন, বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য প্রতিনিয়ত ডাইরেক্টরের নিকট যাওয়া হয়, তখন তিনি বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করে থাকেন বলে তিনি অভিযোগ করেন। এসব কিছুর প্রতিবাদে শুক্রবার শিক্ষা ভবনের প্রাঙ্গণে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। তিনি আরও অভিযোগ করেন, 30 দিনের আনলিভ যে ছুটি, সেই ছুটি তারা ভোগ করতে পারেন না। কোনো সমস্যা নিয়ে গেলে উচ্চশিক্ষা অধিকর্তা তাদের সঙ্গে কোনো কথা বলতে চান না বলেও তিনি অভিযোগ করেন। বিবেক দাসের অভিযোগ, তিনি নাকি তাদের সঙ্গে এদিন খুব জঘন্যতম ব্যবহার করেছেন। তার জন্য তারা খুবই ব্যথিত, কারণ তারা রাষ্ট্রবাদী সরকারের পক্ষ হয়ে কাজ করেন। রাষ্ট্রবাদীর সর্ববৃহৎ সংগঠন ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত কলেজ শিক্ষাকর্মী সংগঠন। আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে 30 দিনের আনলিভ আমরা পাই না। আমরা কলেজে যারা চাকরি করি আমরা কিন্তু 30 দিনের আনলিভ পাই না। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে যেমন হায়ার এডুকেশনে বলুন, স্কুল এডুকেশনের যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোতে তারা সবাই আনলিভ পায় 30 দিনে, কিন্তু আমরা এখনো আনলিভ পাই না। আমাদের কোনো ভ্যাকেশনও থাকে না, ভ্যাকেশনও তুলে দিয়েছে, কিন্তু আমাদের কোনো আনলিভ নেই। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, আমরা বিগত দিনে মাননীয় ডাইরেক্টর সাহেবকে একটা চিঠি দিয়েছিলাম, আমরা ওনার সাথে দেখা করব, কিন্তু উনি সেই চিঠিটা ডাইভার্ট করে দিয়েছেন ডেপুটি ডাইরেক্টরের কাছে। তখন আমরা ওনার সাথে কথা বলার পর উনি বলেছেন ঠিক আছে আমরা দেখছি। কিন্তু দেখছি করতে করতে আজকে গত 2 বছর হয়ে গেল, আমাদের কোনো আনলিভ হয়নি। তারপর বিভিন্ন বিষয়ে আমরা ডাইরেক্টর সাহেবের কাছে কথা বলতে চাই, উনি আমাদের সাথে কথা বলতে চান না। কেন কথা বলতে চান না সেটা আমরা এখনো জানতে পারিনি। ওনার সাথে টাইম দিতে চায় না উনি, এখানে আমাদের সাথে কোনো কথা বলতে চায় না, আমাদেরকে কোনো কিছু কথা বলতেও চায় না। আমরা বিগত দিনেও এসছি, আজকেও গতকালকে এসছিলাম। উনি আমাদের সাথে একটা জঘন্যতম একটা ব্যবহার করেছেন, আমাদের সাথে একটা রাফ ব্যবহার করেছেন। আমরা খুবই ব্যথিত, কারণ আমরা ব্যথিত একটাই কারণ, আমরা রাষ্ট্রবাদী সরকারের পক্ষে হয়ে কাজ করি। রাষ্ট্রবাদী সংগঠন আমাদের ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটি বিগত দিনে আমরা বিভিন্ন সেবামূলক কাজ করেছি, বর্তমানে করছি, আগামী দিনও করে যাব। কিন্তু সে আমাদের রাষ্ট্রবাদী হওয়ার জন্য উনি আমাদেরকে কোনো টাইম দিতে যাচ্ছেন না, উনি আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন না। উনি নিজেকে একজন বামপন্থী এবং চাইনিজ বলে মনে করেন সব সময়, কারণ ওনার চেম্বারে প্রায় সময় দেখা যায় যে বামপন্থী কর্মচারী সংগঠনের নেতৃত্বরা ওনার চেম্বারে বসে থাকেন। উনি ওদের